ভেঙ্গে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার, যে প্রবাসীরা সরকারি দলের নয়, বিরোধী দলের নয়, তারা বাংলাদেশের। মাত্র 85,000 টাকায় মালয়েশিয়া যাওয়া সম্ভব, কিন্তু বছরের পর বছর ধরে কেন বাংলাদেশের অসহায় শ্রমিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে 6, 7 এমনকি 8 লাখ টাকা? কে খাচ্ছে এই হাজার হাজার কোটি টাকার কমিশন? কারা তৈরি করেছে এমন এক আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেট, যার শিকড় শুধু ঢাকা পর্যন্ত নয়, বিস্তৃত হয়ে পড়েছে কুয়ালালামপুরের ক্ষমতার করিডর পর্যন্ত? আর কেন মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে এবার বিস্ফোরক এক অভিযোগ এনে পুরো দেশকে নাড়িয়ে দিলেন ডক্টর শফিকুর রহমান? এমন এক ভয়ঙ্কর সিন্ডিকেটের নাম তিনি প্রকাশ করেছেন, যাকে ঘিরে এখন শুরু হয়েছে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন। শুধু তাই নয়, বিশ্বস্ত রাজনৈতিক সূত্র বলছে সরকার প্রধান তারেক রহমান নিজেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন। তাহলে কি এবার ভেঙে যাবে বহু বছরের সেই রেমিটেন্স মাফিয়া চক্র? মহান জাতীয় সংসদের উত্তপ্ত বাজেট অধিবেশনে দাঁড়িয়ে দেশের কোটি প্রবাসী শ্রমিকের না বলা কষ্টকে সামনে এনে রীতিমতো আবেগঘন বিস্ফোরণ ঘটান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সংসদের ভেতর তখন পিনপতন নীরবতা। তিনি স্পিকারের দিকে তাকিয়ে বলেন, বাংলাদেশের প্রবাসীরা কোনো দলীয় সম্পদ নয়, তারা গোটা জাতির সম্পদ। এই মানুষগুলো যখন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তারা কেবল একটি চাকরির উদ্দেশ্যে দেশ ছাড়ে না, তারা নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে, জমি বন্ধক রাখে, সুদের উপর টাকা নেয়, পরিবারকে অনিশ্চয়তায় ফেলে বুক ভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমায়। কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হচ্ছে, বিদেশে যাওয়ার আগেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বিমানবন্দরে পৌঁছানোর আগেই তারা পড়ে যায় এক আন্তর্জাতিক দালাল সিন্ডিকেটের হাতে। আর এই সিন্ডিকেট বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শ্রমিকদের রক্ত আর ঘাম থেকে। সংসদে দাঁড়িয়ে ডক্টর শফিকুর রহমান সরাসরি এক চাঞ্চল্যকর নাম উচ্চারণ করেন। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারকে কেন্দ্র করে নুরুদ্দিন আমিন নামের এক ব্যক্তি এবং তার কোম্পানি এমন একটি ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করেছে, যেখানে একজন সাধারণ শ্রমিকের মালয়েশিয়া যেতে খরচ হওয়ার কথা মাত্র 85,000 টাকা, কিন্তু বাস্তবে সেই শ্রমিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে 6 থেকে 7 লাখ টাকারও বেশি। ভাবুন একবার, একজন কৃষক তার শেষ জমিটুকু বিক্রি করে বিদেশে যায়, একজন দিনমজুর সুদের টাকা নিয়ে বিদেশে যায়, একজন বাবা নিজের মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা সঞ্চয় খরচ করে ছেলেকে বিদেশে পাঠায়। আর সেই কষ্টার্জিত অর্থের বিশাল অংশ চলে যাচ্ছে একটি সংগঠিত আন্তর্জাতিক সিন্ডিকেটের পকেটে। সংসদের ফ্লোর কাঁপিয়ে জামায়াত আমির তখন অত্যন্ত কঠোর কণ্ঠে সরকারের উদ্দেশ্যে বলেন, এই দালাল সিন্ডিকেটকে ভেঙে ফেলতে হবে, মালয়েশিয়ার শ্রমবাজারকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে হবে। যারা বছরের পর বছর ধরে প্রবাসীদের রক্ত চুষে খাচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6 লক্ষ 7 লক্ষ টাকা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মূল চেইনকে অক্ষত রেখে উপরের কয়েকজন দালাল ধরলে কোনো লাভ হবে না, পুরো নেটওয়ার্ককে একসাথে ধ্বংস করতে হবে, না হলে এই সমস্যা বারবার ফিরে আসবে। শুধু মালয়েশিয়া নয়, সংসদে দাঁড়িয়ে তিনি দেশের বাজেটে প্রবাসীদের প্রতি অবহেলার বিষয়টিকেও সামনে আনেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান শক্তি, অথচ জাতীয় বাজেটে তাদের সম্মান, নিরাপত্তা বা বিদেশগামী শ্রমিকদের দুর্ভোগ কমানোর জন্য কোনো দূরদর্শী পরিকল্পনা বিএনপি সরকারের নেই। এই কারণেই সংসদে তিনি একটি বিশেষ উচ্চ পর্যায়ের সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন। এই কমিটি সরাসরি বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের শ্রমিকদের বাস্তব সমস্যাগুলো পর্যবেক্ষণ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সমাধানের পথ বের করবে। ডক্টর শফিকুর রহমান একই বক্তব্যে মালয়েশিয়ার কারাগারে আটক বাংলাদেশি শ্রমিকদের বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, এদের অনেকেই প্রকৃত অপরাধী নয়, তারা কেবল দালালদের প্রতারণার শিকার হয়েছে। তারা বুঝতেই পারেনি কোনটা বৈধ কোম্পানি আর কোনটা অবৈধ। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদে এই বক্তব্যের পর সরকারের উচ্চ পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ সরকার খুব ভালো করেই জানে, বর্তমান অর্থনীতিতে সবচেয়ে বড় অক্সিজেন হচ্ছে প্রবাসীদের পাঠানো বৈধ রেমিটেন্স। দেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে সংকটে, ডলার রিজার্ভ চাপের মুখে, শিল্প খাতে আমদানি ব্যয় বাড়ছে। এই অবস্থায় যদি মালয়েশিয়ার মতো বিশাল শ্রমবাজার বারবার সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে যায়, তাহলে
তাহলে দেশের অর্থনীতি আরও ভয়াবহ চাপে পড়বে। সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছেন। লক্ষ্য একটাই, মধ্যস্বত্বভোগী দালালদের বাদ দিয়ে সরাসরি স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক পাঠানো। আর যদি এটির বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সাধারণ শ্রমিক মাত্র 85,000 টাকার মধ্যেই মালয়েশিয়ায় যেতে পারবেন। ভাবুন, আজ যেখানে একজন শ্রমিক বিদেশে যেতে 7 থেকে 8 লাখ টাকা খরচ করছে, সেখানে একই কাজ যদি 85,000 টাকায় হয়, তাহলে দেশের লাখ লাখ পরিবার ঋণের বোঝা থেকে মুক্তি পাবে। প্রবাসীরা বিদেশে গিয়ে প্রথম 2 বছর শুধু ঋণ শোধ না করে সরাসরি পরিবারকে টাকা পাঠাতে পারবে। এর ফলে দেশের বৈধ রেমিট্যান্স প্রবাহ কয়েক গুণ বেড়ে যেতে পারে। ডক্টর শফিকুর রহমান সংসদে তার বক্তব্যের শেষ দিকে এক কঠোর সতর্ক বার্তাও দেন। তিনি বলেন, যদি এই সেক্টরে শতভাগ স্বচ্ছতা আনা যায়, তাহলে দেশের অর্থনীতিতে বিপ্লব ঘটবে। কিন্তু যদি এই আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেট অক্ষত থাকে, তাহলে মালয়েশিয়ার বাজার বারবার খুলবে আর বন্ধ হবে, এখন যেমন বন্ধ আছে। সাধারণ মানুষ চিরকাল দালালদের হাতেই জিম্মি হয়ে থাকবে। আজ বাংলাদেশের কোটি পরিবার তাকিয়ে আছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে, তারেক রহমানের সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। সরকার কি সত্যি এই বহু বছরের রেমিটেন্স মাফিয়া চক্র ভেঙে সাধারণ মানুষের বিদেশ যাত্রাকে সহজ করবে, নাকি পর্দার আড়ালের অদৃশ্য শক্তিগুলো আবারও সব কিছু থামিয়ে দেবে? মাত্র 85,000 টাকায় মালয়েশিয়া যাওয়া, এটা কি সত্যিই বাস্তবে রূপ নেবে, নাকি কোটি প্রবাসী শ্রমিকের স্বপ্ন আবারও হারিয়ে যাবে আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের অন্ধকার গোলকধাঁধায়? বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে এখন শুরু হয়ে গেছে এক নতুন কাউন্টডাউন। কারণ ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে যেভাবে সংসদে বিষয়টি উপস্থাপন করেছেন, তাতে সরকার যদি এটি বাস্তবায়ন না করে, মানে সরকার যদি এই 85,000 টাকায় মালয়েশিয়ায় শ্রমিক নিয়ে যেতে না পারে, তাহলে এটি সরকারের ব্যর্থতা হিসাবে জনগণের সামনে উন্মোচিত হবে। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যের পর শুধু সংসদেই হাততালি পড়েনি, হাততালি পড়েছে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা শ্রমিকদের ঘরে ঘরে। তারা বলছেন, ডাক্তার শফিকুর রহমান এমন এক বক্তব্য দিয়েছেন যা এই সমাজের সবচেয়ে বড় বাস্তবতা। অবশ্য জামায়াতে ইসলামী প্রবাসীদের নিয়ে সবসময়ই এমন পজিটিভ কথাবার্তা বলে এবং কাজও করে। সম্প্রতি জামায়াত আমির বিভিন্ন দেশে দেশে ঘুরে প্রবাসীদের সাথে কথা বলে সংসদে প্রায় 45 মিনিটের এক বক্তব্যে বিশ্বের কোটি কোটি প্রবাসীর দুঃখ কষ্ট জাতির সামনে তুলে ধরেছিলেন। তিনি সেই অধিবেশনেই বিএনপি সরকারের কাছে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে প্রবাসীদের দুঃখ কষ্ট দেখার জন্য কাজ করার আহ্বান জানিয়েছিলেন, যদিও বিএনপি সরকার বিষয়টিকে গুরুত্বই দেয়নি। তবে এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এবার তারেক রহমান নিজে সংসদে ছিলেন এবং তিনি বিষয়টিকে যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আর সরকারের এই সিদ্ধান্তের ফলাফলই নির্ধারণ করবে দেশের লাখ লাখ ভবিষ্যৎ প্রবাসী শ্রমিকের ভাগ্য। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জামায়াত আমিরের এই প্রস্তাব কি সত্যি বাস্তবায়ন হবে, নাকি আমলাতান্ত্রিক জটিলতায় সবকিছুই আটকে থাকবে? জানান আপনার মতামত। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।